সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাড়িতেই আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি শিক্ষার আলো প্রসারিত পেজ থেকে লাইভ ফেস্টিভ্যালে এসেছি তোমাদের সাথে। আর এই ফেস্টিভ্যালের অংশ হিসেবে আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। আশা করছি সাথে থাকবে এবং পুরো ক্লাসটি উপভোগ করবে খুব মনোযোগ সহকারে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি মেরিনা আক্তার, সহকারী শিক্ষক, কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। প্রিয় শিক্ষার্থী, মূল পাঠে যাওয়ার আগে আমরা একটি ভিডিও উপভোগ করি। ঠিক আছে? ভিডিওটি থেকে আমরা এটা অবশ্যই বুঝতে পারবো যে আমাদের কোন বিষয়গুলো কারো মানবাধিকার খর্ব করা উচিত নয়, কোন বিষয়গুলো মানবাধিকার রক্ষা করা উচিত, কোন বিষয়ে মানবাধিকার আমাদের সর্বক্ষেত্রে প্রয়োগ করা উচিত। ঠিক আছে? তাহলে চলো আমরা একসাথে ভিডিওটি উপভোগ করি। না, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার সবার রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন লটারি করি। লটারিতে যার নাম আসবে সে আগে মারবে। আমরা তোমাদের সাথে খেলবো। মেয়েকে ছেলেদের সাথে খেলে যাও, তোমরা আলাদা খেলো, যাও। না, নারী পুরুষের অধিকার সর্বক্ষেত্রে এখন সমান। কোনো ক্ষেত্রেই নারীরা দমিয়ে নেই, পুরুষের পাশাপাশি তারাও চলছে একই সাথে। একসাথে মিলেমিশে চলবো। ঠিক আছে? তাহলে একসাথে খেলা করো। তোমরা আজ খেলতে চাও তাহলে আসো, আমরা একসাথে খেলি। দাঁড়াও। ঠিক করি? হ্যাঁ, খুঁজে দে। স্যার, আমার কাম শেষ, আমার একটা হাত। যা 5 টাকা দিয়ে বাড়ি যা। স্যার, আপনি আমার 500 টাকা তো দেওয়ার কথা। আপনি আমার কি 5 টাকা দিয়ে আমার ফুল কানবো? 5 টাকা দিয়ে আপনি কি খাবেন? কালকে তো নান্নার বাসায় কামে করতে ইতাম। যা, আজকে বাদ দে, যা, তুই আজকে কামে করছিস। স্যার, কাম না করলে কি হয়েছে? আমি আর কোনোদিন আপনার জন্য কাম করতেন না, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রয়েছে। কেউ যাতে ন্যায্য মজুরি পাওয়া থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এটাও এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। আমরা কারো মানবাধিকার লঙ্ঘন করব না। তুমি উপরে উঠে বসো। স্যার, কি করলেন? আমি উপরে উঠে বসুন? বসো। আমি আর কখনো তোমাকে ঠকাবো না। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার ন্যায্য মজুরি দিব। আল্লাহ আপনার ভালো করো, আল্লাহ আপনাকে অনেক বড় করো। ভিডিওটি দেখে তোমরা কি বুঝলে? সর্বশেষ ভিডিওটি দেখে নিশ্চয়ই তোমরা এখন একটা সিদ্ধান্ত নিয়েছো, আমরা কখনোই কারো মানবাধিকার খর্ব করব না। আর এখন আমার সাথে আছো জান্নাতুল মাইশা। ধন্যবাদ তোমাকে ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করছি পুরো ক্লাসটি উপভোগ করবে এবং মনোযোগ দিয়ে আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা এবার পাঠে ফিরে যাই। তাহলে আমরা ভিডিও দেখে কি বুঝতে পারলাম, আজকে আমরা কি পড়ছি? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো।
আজকে আমরা পড়ছি মানবাধিকার অধ্যায়টি। এখানে আমরা পড়ছি সকলের অধিকার, অটিস্টিক শিশুর অধিকার, এ দুটো টপিকস। তো চলো বন্ধুরা উপভোগ করি ক্লাসটি। কি পড়ছি আমরা? মানবাধিকার অধ্যায়টি, অধ্যায় 7, পৃষ্ঠা হচ্ছে 56 থেকে 58 পর্যন্ত। পাঠ্যাংশ সকলের অধিকার, অটিস্টিক শিশুর অধিকার, যেটা আমি একটু আগেই বলছিলাম। তো শিক্ষার্থী একটু দেখো তো তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ। দেখো, আমি তোমাদের জন্য কিছু ছবি নিয়ে আসলাম। দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ, একটু একটু করে বলো। হ্যাঁ, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেক কাব। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে কাব হয়ে থাকে, কাব শিশুরা আছে, এখানে অনেক বিদ্যালয়ের কাব শিশুর সম্মেলন দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি মুসলিম শিশু বৌদ্ধ শিশুর জন্য কি করছে? পানি খেতে সাহায্য করছে, বৌদ্ধ শিশুকে পানি খেতে সাহায্য করছে। এরপরে দেখো, আমরা এরপরে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো? এখানে সব সম্প্রদায়, সব ধর্মের লোক একত্রিত হয়ে যে কোনো একটা অনুষ্ঠানে মিলিত হয়েছে। এরপরে দেখো আমাদের বিদ্যালয়ের ক্লাসরুম। এটি আমার, এই ছবিটি আমার বিদ্যালয়ের ক্লাসরুমেরই ছবি। আসলে ওদের ছবি দেখে এখনই ওদের জন্য খুব খারাপ লাগছে, ওদেরকে এখনই কাছ থেকে দেখতে ইচ্ছে করছে। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো দেখে, ছবিগুলো দেখে তোমার কি উপলব্ধি হয়েছে? এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, তুমি কাব বা স্কুলের ছাত্রছাত্রীদের দেখে তুমি কি বুঝতে পারছো? আশা করছি এটা বুঝার কোনো উপায় নেই, কারণ আমরা একটা কথাই আছে, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। সত্যি তাই, আমরা মানুষ জাতি হিসেবে প্রথম, তারপরে আমাদের বিভিন্ন আমরা ধর্মে বিভক্ত। কিন্তু দেখো এখানে এই যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি, এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, এখানে কোনো সংস্কার নেই, এখানে সবাই আমরা মিলিত হয়েছি, এক হয়েছি। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব? এসব সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে মেলবন্ধনে মিলবো এবং সবাই মিলেমিশে কাজ করব, প্রত্যেকের মানবাধিকার রক্ষা করব। ঠিক আছে? এবার এসব প্রিয় শিক্ষার্থী, এই মানবাধিকারের স্বীকৃতি কখন আমরা পেয়েছি? জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছেন। মানবাধিকার যে সার্বজনীন, অর্থাৎ এটা সবার ক্ষেত্রে প্রয়োজন। তাহলে এই স্বীকৃতিটা জাতিসংঘ কখন দিয়েছিল? 1948 সালের 10 ডিসেম্বর। এটা কিন্তু তোমার জন্য প্রশ্ন হতে পারে, তাহলে একটু নোট করো প্রিয় শিক্ষার্থী। আশা করছি বই খাতা কলম নিয়ে তো ইতিমধ্যে বসে পড়েছো, গুরুত্বপূর্ণ টপিকস গুলো, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো নোট করবে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো মানবাধিকারটা কি আমরা একটু দেখি। মানবাধিকারটা মূলত হচ্ছে মানুষ হিসেবে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। আবার বলছি, মানুষ হিসেবে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। তাহলে আমি যে মানুষ হিসেবে আমার চলাফেরা করার অধিকার, আমার মত প্রকাশের অধিকার, আমার ধর্ম পালনের, অর্থাৎ যা একটা মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে যাবতীয় সুযোগ সুবিধাগুলো প্রয়োজন, সেই আমার বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো প্রয়োজন, সেই অধিকারগুলো নিশ্চিত করাই হচ্ছে মানবাধিকার। ঠিক আছে? এগুলো আমরা রাষ্ট্র কর্তৃক আমাদের এইসব অধিকারগুলো লালন পালন করা হয়ে থাকে। আমরা পরিবারের কাছ থেকেও এই অধিকারগুলো, আমরা বিভিন্ন অধিকারগুলো আমরা কি করতে পারি? পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, কয়েকটি মৌলিক মানবাধিকার দেখবো এখন। কয়েকটি মৌলিক মানবাধিকার কি? মানুষ জন্মগতভাবে স্বাধীন। এরপরে কি আছে? স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। জন্মগতভাবে প্রত্যেক মানুষই স্বাধীন, অর্থাৎ যেখানে জন্মগ্রহণ করছে সে কালচারে বেড়ে উঠছে, তার কালচারে কেউ বাধা দিচ্ছে না যে তুমি এভাবে বেড়ে উঠছো কেন, তুমি এই ছোট ঘরে থাকবে কেন, তুমি বড় ঘরে এসো, কিংবা তুমি হিন্দু সম্প্রদায়ে থাকবে কেন, তুমি মুসলিম সম্প্রদায়, এরকম কোনো ভেদাভেদ নেই। এরপরে এসো স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। হ্যাঁ, আজকে আমার যেখানে যেতে ইচ্ছে করছে আমি যাচ্ছি। হ্যাঁ, আমার বিদ্যালয়ে যাচ্ছি, আমি প্রাইভেট পড়তে যাচ্ছি, আমি কোথাও ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, এইসব আমার হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করার এই অধিকারটুকু আমাকে কে দিবে? অবশ্যই রাষ্ট্র সমাজ আমাকে দিয়ে থাকবে। এরপরে এসো সমাজে সবার সমান মর্যাদার অধিকার। সমাজে কেউ ছোট, কেউ বড়, কেউ গরিব, কেউ ধনী, কেউ কালো, কেউ ফর্সা, এরকম কোনো ভেদাভেদ করা যাবে না। অর্থাৎ
একজন টাকা পয়সাওয়ালা, বেশি টাকা পয়সাওয়ালা মানুষ, তাকে আমরা বেশি সম্মান দিব, কিন্তু একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তাকে কম সম্মান দিব তা না। বলা হয়েছে এখানে সবাইকে আমরা মানুষের দৃষ্টিতে দেখব, সবাইকে আমরা সমান মর্যাদা দিব, কাউকে হেয় করব না, ঠিক আছে। এবার এসো শিক্ষা গ্রহণের অধিকার। এই শিক্ষা গ্রহণের অধিকারটুকু রাষ্ট্র আমাকে দিয়ে থাকে এবং দিয়ে আসছেও। কেমন, আমরা এই যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো তারা জানো, তোমাদের এই পড়ালেখার জন্য এই যে বই, উপবৃত্তি, বিভিন্ন বিষয় সরকার নিশ্চিত করেছে এই শিক্ষা গ্রহণের অধিকার থেকে, যাতে তুমি বঞ্চিত না হও। এবার এসো প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার। আজকে আমি এখন আছি, আমার নিরাপত্তা কে দিবে? আমার নিরাপত্তা সরকার দিবে। আমি রাষ্ট্রের কাছ থেকে আমি যে কোনো ধরনের নিরাপত্তা লাভের অধিকার আমি রাষ্ট্রের কাছ থেকে চাইতে পারি, নিতে পারি। এবার এসো নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার। নির্যাতন অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার। যে কেউ চাইলেই আমাকে নির্যাতন করতে পারবে না। আর এর জন্য আমি কি করতে পারবো? অবশ্যই আমি আদালতে শরণাপন্ন হতে পারবো। বিভিন্ন সংস্থাগুলো আছে, সাহায্যকারী সংস্থাগুলো আছে, আমি সেগুলো শরণাপন্ন হতে পারবো, পুলিশকে জানাতে পারবো। যে কেউ চাইলেই আমাকে নির্যাতন করতে পারবে না। এবার এসো বিনা কারণে গ্রেপ্তার ও আটক না হওয়ার অধিকার। অনেক সময় দেখা গেছে আমরা আইনের মার প্যাচে পড়ে যাই, হয়তো আমাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ, হ্যাঁ, তখন পুলিশ আমাকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে, কি কারণে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমাকে সে কারণটুকু যদি পুলিশ না দেখাতে পারে, তাহলে তার গ্রেপ্তার করার অধিকার নেই। অর্থাৎ আমার এই গ্রেপ্তার হওয়ার জন্য আমি অবশ্যই কারণগুলো জানতে হবে। এবার এসো আইনের চোখে সমতা। আইন কিন্তু সবার জন্য। আইনের দৃষ্টিতে একটা কথা আছে, আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, আইনের চোখে কেউ গরিব, কেউ ধনী, গরিবদের জন্য একরকম আইন, ধনীদের জন্য একরকম আইন, তা না। আইন কিন্তু সবার ক্ষেত্রে একইভাবে প্রয়োগ করা হবে। এখানে গরিবদের জন্য একরকম, ধনীদের জন্য একরকম, তা কিন্তু নয়। এবার এসো সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। ন্যায্য মজুরি বলতে কি বোঝায়? অর্থাৎ আমি আজকে আমি একটা সরকারি চাকরি করছি, আমাকে বলা হয়েছে তোমাকে দৈনিক এত টাকা করে বেতন দেওয়া হবে, এই নির্দিষ্ট পরিমাণ বেতন, আমার এই যে নির্ধারিত বেতনটুকু আমি সেটা পাওয়াই আমার ন্যায্য অধিকার। যদি সেখান থেকে আমাকে কম দেয়, তখন আমি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হব। অর্থাৎ প্রত্যেকের যার যা পাওয়া, যার যা মজুরি, তা নিশ্চিত করাই হচ্ছে ন্যায্য মজুরি। এবার এসো প্রিয় শিক্ষার্থী, ন্যায় বিচার পাওয়ার অধিকার। ন্যায় বিচার পাওয়ার অধিকার সবারই রয়েছে। এর জন্য আমি কি করতে পারি? আমি আদালতে শরণাপন্ন হতে পারি, পুলিশকে জানাতে পারি, রাষ্ট্র কর্তৃক যে কোনো সাহায্য আমাকে করা হবে। এবার এসো সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার। আমার সম্পত্তি হয়তো আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি কিংবা ক্রয় করে পেয়েছি, আমার সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার আমার রয়েছে, এটার উপর অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে এখানে কি করতে হবে? অবশ্যই কেউ আমার সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, নিজ নিজ ধর্ম পালনের অধিকার। আমি মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, প্রত্যেকের যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করা যাবে না, অধিকার কারণে। নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার। দেখো আজকাল ফেসবুক খুলেই দেখবে অনেক স্ট্যাটাস, অনেকের অনেক রকম স্ট্যাটাস, অনেক রকম মত। এটা কিন্তু এই যে নিজের মত প্রকাশের অধিকার থেকে আমরা এটা পেয়ে থাকি এবং আমরা নিজের মত প্রকাশ করছি এভাবে। এবার এসুন নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার বলতে এখানে কি বোঝানো হয়েছে? ধরো আমি একটা যে কোনো কাজে, হ্যাঁ, আগে করা হতো কি মেয়েদেরকে ছোট করে রাখা হতো। কোনো কাজ যখন একই কাজ ছেলে এবং মেয়ে করতো, মেয়েটাকে মজুরি দেওয়া হতো কম, ছেলেটাকে দেওয়া হতো বেশি। কিংবা এই যে অনেক সময় দেখা যেত যে কোনো ঘরে খাওয়ার ক্ষেত্রে ছেলেদেরকে দেওয়া হতো, তোমরা মিনা কার্টুনে দেখেছো নিশ্চয়, রাজুকে আস্ত ডিম দেওয়া হয়েছে, মিনাকে অর্ধেক করে অর্ধেকটা দেওয়া হয়েছে। মানে এরকম কোনো বৈষম্য করা যাবে না। নারী পুরুষ সবাইকে সর্বক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। এটা হচ্ছে রাষ্ট্র, আমরা এই অধিকারটুকু আমরা কে দিয়ে থাকে? আমাদের রাষ্ট্র দিয়ে থাকে, সমাজ দিয়ে থাকবে, পরিবার দিয়ে থাকবে। এবং এইসব অধিকারগুলো নিশ্চিত হলেই আমরা একটা রাষ্ট্র, সমাজ, পরিবার সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যা বলছিলাম এবার একটু মিলিয়ে নাও, তোমার বইয়ের পৃষ্ঠাগুলো খুলে একটু মিলিয়ে নাও, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, এগুলো আমি আলোচনাই করেছি, হ্যাঁ ঠিক আছে, একটু মিলিয়ে নাও, এগুলো আমি আলোচনা করেছি। এটা হচ্ছে তোমার এখন পাঠ্য বইয়ের সাথে সংযোগ। যেটা প্রিয় শিক্ষার্থী, আরেকটি টপিকস দেখো, ছবিতে একটু দেখো তো, লক্ষ্য করো যে শিশুগুলোকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই শিশুগুলো কি দেখে খুব স্বাভাবিক বা একদম তোমার মতো মনে হচ্ছে?
যে সে সবার সাথে খেলাধুলা করতে পারছে, পড়ালেখা করতে পারছে, কিংবা মানে সর্বক্ষেত্রে স্বাভাবিক আচরণ করছে, এরকম মনে হচ্ছে দেখে? আশা করছি সেরকম মনে হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু শিশু আছে আমাদের বিভিন্ন দিকে একটু অস্বাভাবিক রয়েছে, অর্থাৎ আচরণের ক্ষেত্রে হতে পারে, তাদের চলাফেরা করার ক্ষেত্রে হতে পারে। এরকম শিশুদেরকে আমরা কি বলবো? আমরা এরকম শিশুদেরকে কি বলবো বলো তো? হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমরা এদেরকে বলবো অটিস্টিক শিশু। তাহলে অটিস্টিক শিশুর আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু পড়ি। কি কি বৈশিষ্ট্য আছে দেখো, আমি একটু বইয়ের সাহায্য নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে না খুব একটা। অটিস্টিক শিশু, কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, অনেকেই পারে, ঠিক আছে, কিন্তু হয়তো তার অন্য আরেকটা সাইড একটু সমস্যা রয়েছে। সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুব উত্তেজিত হয়। অর্থাৎ তারা আজকে সকালবেলা তারা কি করলো, ঘুম থেকে উঠে আজকে হয়তো এই খাবারটা খেলো, হ্যাঁ, কিন্তু সে প্রতিদিনই চিন্তা করবে যে আমি এই খাবার, অর্থাৎ এই খাবারটা আমি এখন খাবো। এর ব্যতিক্রম হলে সে উত্তেজিত হয়ে যাবে। কিংবা তার মা প্রতিদিন তাকে সকালবেলা কি করতো, ব্যায়াম করতে বলতো, হ্যাঁ, আজকে কোনো একটা কারণে তার ব্যায়াম করার মানে সুযোগ নেই, কিন্তু না, সে ব্যায়াম করবেই আজকে। অর্থাৎ তার দৈনিক কাজের কোনো রুটিন যদি বদল হয় সে খুবই উত্তেজিত হয়। তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। হ্যাঁ, যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না। অর্থাৎ কোনো কাপড় তারা যে তাদের পরলে তাদের অস্বস্তি লাগে, তারা এটা পরবেই না। হ্যাঁ, আবার এটা শব্দ, ঘ্রাণ, আলো এগুলোর ক্ষেত্রে তারা একটু সংবেদনশীল থাকে বেশি। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের অনেক বৈশিষ্ট্য আছে এখানে দেখো। এরপরে দেখো, কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা, গান গাওয়া ইত্যাদি। আবার আছে তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে কি করে, খেলনাটাকে শক্ত করে ধরে বসে থাকে, এটার ঘ্রাণ নিতে থাকে, এটা ধরে রাখে, এটা দিয়ে খেলে না। আবার অনেক সময় দেখা গেছে কেউ তাকে ডাকতেছে, তার নাম ধরে ডাকতেছে, কিন্তু সে শুনতেছেই না, সে এটার কোনো রেসপন্স করছে না। এবার দেখো, কোন একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। অর্থাৎ শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মতো না, ওরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। এদের যেই সমস্যা সেটা হচ্ছে মূলত আচরণগত সমস্যা, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম অটিস্টিক শিশুর অধিকারটা একটু দেখো। প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা, কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা বলতে পারি, ঠিক আছে। এবার তাদেরকে যদি আমরা কি করি, একটু আদর ভালোবাসা দেই, তাদেরকে স্নেহ দেই, তারাও কিন্তু একসময় স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো জানলে আমরা এবার সরাসরি মূল্যায়নে চলে যাই। আশা করছি উত্তর দিবে। প্রথমত, প্রতিটি শিশুই একে অপরের থেকে চেষ্টা করো, আমি কিন্তু মিলিয়ে দিব। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হচ্ছে ড্যাশ। হ্যাঁ, আমরা সবার ড্যাশ রক্ষায় কাজ করব। সমাজে সবার সমান মর্যাদা ও ড্যাশ রয়েছে। অটিস্টিক শিশুরা ড্যাশ সমস্যা আক্রান্ত। প্রিয় শিক্ষার্থী, উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো। প্রথমটি, প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা, ঠিক বলেছো তুমি। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হচ্ছে মানবাধিকার। আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব। সমাজের সবার সমান মর্যাদা ও অধিকার রয়েছে। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে লেখাটা সম্ভবত একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই চেষ্টা করছো। জান্নাতুল মাইশা, ধন্যবাদ, তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিচ্ছি। এবার এসো, জাতিসংঘ কত সালে মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছে? এই প্রশ্নটির উত্তরও তোমরা আশা করছি এখনই দিতে পারছো। জাতিসংঘ কত সালে মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছে বলো তো? তুমি হয়তো বলছো আমি এখনই হয়তো লিখতে পারছো না, চেষ্টা করো। মানবাধিকার রক্ষায় তুমি করবে এমন দুটি
ভূমিকা লেখো, তুমি করবে। অর্থাৎ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তোমার দুটি ভূমিকা লিখতে হবে, তুমি কি কি কাজ করবে। ওকে, এবার এসো অটিস্টিক শিশুদের 5টি বৈশিষ্ট্য লেখো। অটিস্টিক শিশু কেমন, তাদের 5টি বৈশিষ্ট্য লেখো। একটু চেষ্টা করো, আমি মিলিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, অনেকেই উত্তরগুলো দিচ্ছ। জান্নাতুল, মাইশা, হ্যাঁ তোমাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, তুমি সঠিক উত্তর দিচ্ছ সবগুলোরই। একটু মিলিয়ে নাও। জাতিসংঘ 1948 সালে 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। ধন্যবাদ মাইশা, আবারও তুমি এই উত্তরগুলো সঠিক দিচ্ছ। এরপরে এসো মানবাধিকার রক্ষা আমি করবো এমন দুটি ভূমিকা হলো সকলকে সচেতন করব, মানবতা বিরোধী কাজের প্রতিবাদ করবো। অর্থাৎ কোথাও মানবতা বিরোধী কাজ হতে দেখলে আমি তার প্রতিবাদ করব। এবার এসো অটিস্টিক শিশুদের 5টি বৈশিষ্ট্য হলো, প্রথমত এরা অটিজম রোগে আক্রান্ত, দৈনিক কাজের রুটিন বদল হলে এরা খুব উত্তেজিত হয়, এরা শব্দ, ঘ্রাণ, আলো ইত্যাদির প্রতি সংবেদনশীল থাকে, খেলনা নিয়ে না খেলে শক্ত করে ধরে রাখে, বেশি জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে অটিস্টিক শিশু। আর অনেক বৈশিষ্ট্য আছে, তোমাকে যেহেতু 5টি লিখতে বলা হয়েছিল এখানে 5টি বৈশিষ্ট্য দেয়া হলো। এবারে এসো ঝটপট বাড়ি কাজটি তুলে নাও আর পাঠাতে ভুলবে না। আমার আইডি হচ্ছে মেরিনা আক্তার। বাড়ি কাজটি তুলে নাও ঝটপট। তুমি যে সকল মানবাধিকার ভোগ করো তার 5টি লেখো। অর্থাৎ তুমি কি কি মানবাধিকার ভোগ করো সেখান থেকে তুমি কয়টি লিখবে? 5টি। আপনার শিক্ষার্থী এবার এসো তুমি অটিস্টিক শিশুদের সাথে কেমন আচরণ করবে 5 বাক্যে লেখো। তুমি তো অনেকগুলো এখানে জানলে অটিস্টিক শিশুদের আমরা কি করা উচিত কি করা উচিত না, মানবাধিকার কিভাবে রক্ষা করা উচিত, আমরা ভিডিও থেকে অনেক কিছু জানলাম। তাহলে তুমি অটিস্টিক শিশুদের সাথে কেমন আচরণ করবে সেটা 5 বাক্যে লেখো। ঠিক আছে, আশা করছি পারবে এবং বাড়ির কাজটি এখনই নোট করে নাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাসটি উপভোগ করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। দেখা হচ্ছে সামনে যে কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।